মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই ৩ দিনের সফরে সৌদি আরব রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার সঙ্গে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পাবে। বিশ্লেষকদের ধারণা, এই সফরের প্রধান লক্ষ্য অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা। আর্থিক সংকটে থাকা পাকিস্তান সৌদির থেকে নতুন অর্থায়ন, স্থগিত তেল সরবরাহ সুবিধা এবং বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা করছে। একই সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের সুযোগ রয়েছে ইসলামাবাদের। সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন নৌ নিরাপত্তা জোটে যোগ দিয়েছে পাকিস্তান। এর আগে দুই দেশ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও সই করেছে। ফলে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং যৌথ সমন্বয় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা এবং ইয়েমেনের হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন বাস্তবতায় সৌদির ঘনিষ্ঠ মিত্র হওয়ার পাশাপাশি তেহরানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাও পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে রিয়াদ সফর শুধু অর্থনৈতিক সহযোগিতার নয়, বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনীতিতে পাকিস্তানের অবস্থান আরও স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হলে সেই ভারসাম্য ধরে রাখা ইসলামাবাদের জন্য সহজ হবে না। অর্থনীতি, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা, এই ৩ অগ্রাধিকারকে সামনে রেখে রিয়াদ সফরে পাকিস্তান কতটা কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য পায়, সেদিকেই নজর এখন আন্তর্জাতিক মহলের। অঙ্কুর মণ্ডল, RTV।